মানুষ যখন মারা যায় তাকে মাটি কে দেয় জানেন? তাকে কিন্তু মাটির নিচে রেখে আসে তার খুব কাছের আপনজনরা। রক্তের মধ্যে থাকলে রক্তের মধ্যে, আর যদি রক্তের মধ্যে কেউ না থাকে তাহলে বাইরের কেউ। আজ আমি এই কথাগুলো এই কারণে বলবো, আমার জীবনের সাথে অনেকটা মিল। হিন্দু কেউ মারা গেল তো তার গায়ে আগুন লাগাই দেয়, খুবই কাছের মানুষ গায়ে আগুন লাগাই দিয়ে বাসায় এসে আবার গোসলও করে। গোসল করে তাকে বলা হয় শুদ্ধিকরণ, নিজেকে একদমই ফ্রেশ বানায়। তো কাউকে গায়ে আগুন লাগাই দিয়ে সে যদি ফ্রেশ হয়ে এবার সে কি করে জানেন? তার সমস্ত জিনিস যা আছে সব কিছু মানুষকে বিলিয়ে দিয়ে দেয়। প্রয়োজনীয় জিনিস, অপ্রয়োজনীয় জিনিস সব ওই মৃত ব্যক্তির জিনিসগুলো মানুষকে দিয়ে দেয়। এবার মানুষ ওই মৃত ব্যক্তির জিনিস নিয়ে নেয়। এবার আসি আসল কথায়, তার মধ্যে ওই মৃত ব্যক্তির যদি জায়গা জমিন ধন সম্পত্তি থাকে, ভরি ভরি স্বর্ণ থাকে, তা কিন্তু দেয় না। দেয় কি জানেন? যে জিনিসগুলো প্রয়োজন নাই সেই জিনিসগুলোই দিয়ে দেয়। তো সে যে এত সোনা গয়না এত কিছু সে যে পৃথিবীতে দিয়ে গেল, সেগুলো কিন্তু কাউকে বিলিয়ে দিচ্ছে না, ওই নিজেদের মধ্যেই রেখে দেয়। ওই নিজেদের মধ্যে রেখে মনে করেন খায় পরে। কারণ কি জানেন? এটা স্বর্ণ, ওইটা ধন সম্পত্তি, ওইটা বাড়ির বিল্ডিং, ওইটা বাড়ির ওয়াশরুম, ওইটা বাড়ির ছাদ, ঘরের আসবাবপত্র। কারণ ওইগুলো সে ব্যবহার করবে, ওইগুলো তার লাগবে। এবার তার ইনকাম করার সোর্স। যদি একটা চাকরি দিয়ে মারা যায়, সে মারা গেছে দেখে যে তার চাকরিটা ছেড়ে দিবে তা না কিন্তু। যারা তোর সে মারা গেছে তার চাকরি রেখে আমি কি করব, তা কিন্তু না। চাকরিটাও সে রেখে দেয়। তার ভালো কিছু বেশি দিন আর থাকে না বেঁচে, সব কিছুই তারা পুড়ে দেয়। শুধু থেকে যায় তার স্বর্ণ, জায়গা জমিন, অর্থ সম্পত্তি। এবার সে যে গুণাগুলো করছে সেটার ভাগও কেউ, দুনিয়ার বুকে যদি কোনো গুণা করে থাকে সেই ভাগ কিন্তু আত্মীয় স্বজন ভাই বোন কেউ নিবে না। কিন্তু তার দেওয়া সয় সম্পত্তি সব ব্যবহার করবে। আমি কিন্তু হয়ে গেছি মৃত ব্যক্তিদের মতো। আমার দেওয়া সবই ভালো লাগে, সেটা টাকা পয়সা হোক, ধন সম্পত্তি হোক, যে জিনিসটাই হোক, বিল্ডিং হোক, আত্মীয় স্বজন হোক, সবই ভালো লাগে। কিন্তু ভালো লাগে না কি জানেন? এই যে আসা যাওয়ার পথে কিছু ভুল ত্রুটি হয়, সেই কারণে আমি যোগ্য না, যোগ্যতা রাখি না। তো আমার যোগ্যতা নিয়ে আমি আর কথা বলতে চাই না। যে জিনিসের যোগ্যতা রাখি না সেই জিনিস নিয়ে আফসোস করে লাভ আছে? তো আমি কেমন আমার হাজব্যান্ড জানে, আমার ননদ জানে, এতটুকুই। দেখেন, জীবনটা 2 দিনের, তার মধ্যে এত ঝামেলা আমার ভালো লাগে না। সব কথার এক কথা, আমি কারো যোগ্যও হইতে চাই না। আমি যেমন আছি আলহামদুলিল্লাহ, আমার ভালোবাসার মানুষগুলো আমাকে ভালোবাসে, আমি তাদেরকে ভালোবাসি, এটাই আলহামদুলিল্লাহ। যে ভালোবাসার সম্মান আমার যে জায়গায় পাওয়ার, সে জায়গায় আমি সবসময় পাই। আলহামদুলিল্লাহ, আমার জীবনটা খুব সুন্দর। আল্লাহ তাআলা আমাকে এভাবেই রাখুক। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন যাব হলো একটু নতুন হাট। তার আগে আপনাদের সাথে 2-3টা কথা বলবো। সেটা হলো, কথাটা আমার মনে পড়লো। কথাটা হলো, দেখেন, নতুন হাট যাচ্ছি, জায়গার নাম কিন্তু নতুন হাট, আবার অনেকে বড়িচড়া হাট বলে, অনেক অনেক ধরনের কথা বলে। যাই হোক, একটুকের মধ্যে নতুন হাট বলে। তো যে যেভাবে যে জায়গাটাকে চিনে সে সেইভাবেই বলে। এখন আপনাদের আমি একটা কথা বলি, মানুষকে এত ছোট কইরেন না যাতে আপনাকে ওইভাবেই মানুষ চিনে, যে এর আইডিটা এরকম, এর নোংরা কথাই বলে এবং এই ব্যক্তিটা এরকম এরকম কিছুই করে। তো নিজের পরিচয় একটু সুন্দর করেন, ওই পরিচয়টা সারা জীবন মানুষেরা মনে করেন চলার পথে থেকে যাবে। এই নতুন হাট নাম শুনতেছি আজকে বিয়ের 21 বছর ধরে শুনতেছি। তো 21 বছর ধরে যে নাম শুনতেছি, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। এটা যদি আরো 50 বছরও হয়, এই অঞ্চলের মানুষ ওই নতুন হাটেই বলবে। এখন আমি আমার শাশুড়ির কাছ থেকে শুনে আসছি, শ্বশুরের কাছ থেকে শুনে আসছি এটা নতুন হাট। আমার ছেলে মেয়েরাও নতুন হাটেই বলবে, আমার ছেলেমেয়েরাও নতুন হাট বলবে। তো এই জন্য শিক্ষা এমন একটা জিনিস যা হলো ফ্যামিলির থেকেই আসে, বুঝছেন? ওই ফ্যামিলিটা যদি ভালো হয়, ফ্যামিলির থেকে আস্তে আস্তে শিক্ষাটা সুন্দর আসবে। তো আপনি যেমন, আপনার বাচ্চা কাচ্চারা তেমন হবে। আপনি যা বলবেন আপনার বাচ্চা কাচ্চা তাই বলবে। ছেলে মেয়ে কিন্তু বাবা মাকে আগে দেখে, যে ঘরে আমার বাবা মা আমার ফ্যামিলির সাথে কেমনে কথা বলতেছে, আর বাইরের মানুষের সাথে কেমনে কথা বলতেছে, ওইভাবে করে শিখা ওঠে। তো যাই হোক, আরেকটা জিনিস কি, মেয়েদের না বিয়ে হয়ে গেলে না, মেয়েরা না
মানে ওই পরের বাড়ির মানুষদের না একটু নোংরা চোখে দেখে কে টান আসছে। আচ্ছা যাই হোক, অনেক কথা বলে ফেলছি, ছেলে চলে আসছে। আব্বা যাবাই আমার সাথে? হ্যাঁ দেখছেন নতুন হাট? হ্যাঁ আব্বা। কেডা যাবে আমার সাথে? আমার দুকলা কই পামু আমি? হ্যাঁ ফুলকি তো নিয়ে যাচ্ছি, হলে তুমি যাবা না তাই। হ্যাঁ তাই তো বলি, সবই বুঝি আমরা। তুমি একলা গেলে নাকি? হ্যাঁ, আমি একলা মানুষের যায় হাত ধরি, আমি দুলা মানুষের হাত ধরি না। ওইটাই তার কথা বলিস না। ডাম করিস না তার। এই যখন আম্মু একটু রাগ করে খেয়ে লাগছে মাঝে, তখন আম্মু রাগ লাগে। আচ্ছা যাই হোক, চলেন যাই। ছেলে চলে আসছে, যেটা আমি বললাম। আর পরে এসে আবার বলতেছি কথা। হ্যাঁ চলেন আগে নতুন হাট যাই, নতুন হাটে পুরান করা যাবে না। ওকে। তো ইতি হলে লিপস্টিকটা নিয়ে বসে আছে। লিপস্টিকটার অনেক বড় একটা ইতিহাস আছে, ওই ইতিহাসে আমরা না যাই। আমি বললাম দেখি আমি একটু দিয়ে দেখি কেমন দাদা। এই লিপস্টিকটা দিলে মানে পাখি দিছিল, দেওয়ার পরে যে সীতা রোগ আছে না, এমন লাগছে। তো আমরা হাসতে হাসতে ওই দিন ওই কথা আর মনে পড়লে আমরা মনে করি নিজেরাই হাসি যে ওই দিনটা কেমন গেছে না। সবাই মিলে গৈরে লুটপাট হয়ে হাসতেছিল এটা দেওয়ার পরে, যে পাখি নিয়ে তার জন্য এই লিপস্টিকটা আনা হয়েছে। দেখেন আমাকে এখন একটু ভালো লাগতেছে, হালকা একটু লিপস্টিক আমার ঠোঁটে আছে। এটির উপর আরেকটা দেয়া লাগবে। এটা কি কালার? এটা কোনো কালার হইলো কোন? বারা 50 টাকা আমার কইতে বলছিল। ও মা 50 টাকা কেমনে দিব চাচা? এই জায়গার নাম কি? এ পুরান হবে না এই জীবনে? না, নতুনই থাকে যাবে। ও মা একটি মান সম্মান থাকবে নি? নতুন নাম আসে কি নাম? গ্রিন সিটি। হ্যাঁ নতুন নাম এসে হয়েছে গ্রিন সিটি। সরি, এটার নাম গ্রিন সিটি। এটাকে এখন নতুন করে গ্রিন সিটি বলে। টাকা বেরিয়ে যাবে। টাকা না। আচ্ছা এবার এটা শুনেন, আমি আপনাকে বলি 500 টাকার নোট খাওয়া হয়ে গেছে না, কি করবো কর? আছে আপনার কাছে বাংতি? আলহামদুলিল্লাহ। থাকার মধ্যে 1 মিনিট থাকেন, আমি একটা কিনে আপনার দিই। হ্যাঁ আচ্ছা তাহলে 1 মিনিট এখানে দাঁড়ান, আমি কিছু একটা কিনে নিই। আসলাম মাত্র। যদি না ভাঙে গো তারপর দেখো। না ভাঙে নাই, মনে হয় না ভাঙছে। তারপর ভাঙতেও পারে। দেখেন আমি একটা আনছি টানকে, খালি এই যে এই দরজার কাছ থেকে আনতে গেছি, এতক্ষণ আমি উঠাইছি এটাকে উপরে। তো এতটুকু জিনিস আনতে যে আমার ছেলে এত জোরে এটাকে রাখছে। শুধু নুডলসের মশলাটা বাইর করবো, মানে একটা নুডলসের মশলা আছে, এটা বাইর করে আজকে ওই যে বড় নুডলসটা রাইন্দা দিব। এর লিগা নুডলসের মশলা নিয়ে আসছি। বড় একটা নুডলস আছে না তার ঘরে, বড় একটা প্যাকেট। কোনটা এত বড় নুডলসের একটা প্যাকেট আছে না, বড় বড় লম্বা? হ্যাঁ ওইটাই। ভাঙে নাকি তা দেখালে সবাই সবার জিনিস দিয়ে চলে যাচ্ছে। দাঁড়াও। আর ব্যাগ কেলের বাচ্চা ব্যাগের নিচে কোনোদিন কাঁচের জিনিস দেয়? এটা তো বোঝা উচিত কি? ভাঙে নাই। আচ্ছা রাখ, বাদ দে, কালকে দেখবো না এখন। আচ্ছা একটু পেঁয়াজ মরিচ কাটতো, টমেটো কাটতো, ছায় রান্না করে দিব না। এই যে বড় একটা, এই যে এটা টান, এটা খাও, এটা টান, এ দেখ টান, এই যে এটা। ওয়াও খুব সুন্দর হয়েছে। আচ্ছা এখন কি খাবা তুমি? কার হাত এটা? তোমার নিজের হাত তুমি খেয়ে ফেলবা?
মা গো মা, কি বলো এ? কই ও মা, তোমরা খাবা, নাস্তা করবা সকালে? আচ্ছা, সকালবেলা তোমার কি তোমার মেয়ে না তোমার প্রতিবেশী? তোমার মেয়ের তোমার হাত খাওয়াই দিবা? ও আল্লাহ রে আল্লাহ, এ তো পুরাই ডেঞ্জারাস। তুমি তো অনেক ভালোবাসো তোমার সন্তান রে। আচ্ছা, ভালোবাসা থাক সারা জীবন। সন্তানের সাথে রাগ করে থাকা যায় না, বুঝছেন? এটা হলো ভুল। মানুষ বলে শালা, সন্তানের সাথে রাগ করে থাকা যায় না। শালা খালা কদিন আগে কি কষ্ট পাইলো, ঠিকই আবার মায়ের কাছে গেল গুল 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 করতে করতে। আমার জীবন দেয় এরকম। ও চলেন ডাল নিব। মাথা কাপুতে মাথা কি কাল কদিন বাদাম দিয়ে গেছেন না আপনি, এটা অনেক বড় খারাপ কাজ করছেন। এটা আমি আপনার কাছ থেকে মাইনাই নিতে পারতেছি না। আজকে ডাল চেক করবো। আমি ওই সময় বলছি এটা পানির বাদাম কি না রে, বাদাম একটু খাওয়া যায় না জানেন, গন্ধ করে। পানির বাদাম কোনোদিন 7 দিনের পরে ও বাদাম একলা সুতা শুতে পয়সা নষ্ট হয় না। হ্যাঁ, চোখা একটা জায়গা তো দেখেন এই শুকাইছে। যে হচ্ছে পানির কোনো বাদাম থাকে না, কারণ সরি তো নাই। পানি দাও, চুপ করো তো। সেটা খালা কো বাদাম কি ভালো? তুমি একদম সরি নাই তো পানি এলো কত দিন সরি তো বাদাম আচ্ছা না। বাদ দাও, খালা বাদাম কি ভালো না তাইলে? আচ্ছা তোর খাই মসুর কয়টা কেলে খাইয়া দেখছে বাদাম 36 টাকা। কত? 30 তোমার কাছে গুসা মনে কত খালা? এই তুমি 100 টাকার কথা কইলে না দাম তো করলাম তো দিবিলে। 110 টাকা কিনেছি, নিজের পেট আছে, তারপরে বাড়ি লেগে ঝাড়াইছি, তার হাজিরি দিতে গেলাম আমার নাই। যারা হাফ কেজি কম হবে আসলে যে বাড়ি জায়গা ধারা লাগে ওটা না তো কথা কয় টাকা করে কেজি দিবেন কোন তাহলে 5 কেজি নিব। ওই ভাবে কইছে যে 20 টাকা হিসাবে দিয়া না না 20 টাকা শের 100 টাকা কেজি দেন দিয়ে দেন। 5 কেজি দেন দেন দেখেন যদি বলে 5 মন আমি কত পাবো, আমার তো মারিন না, আমি কি কি নিই খালা? 5 কেজি দেন। হ্যাঁ 100 টাকা করে হবে না, 5 কেজি 500 টাকা দেন। না এটা কিছু করার নাই, এমনি আমাকে বাদাম দিয়ে ঠকাইছেন, পাগলামি করে নিছি আপনি বাদাম। অবশ্য আমি হাফ কেজি নিয়েছিলাম তো 2বার ভর্তা করেছি, শেষ হয়ে গেছে, আমি তো বুঝিনি। বাইজা খেলে বোঝা যায়, কিন্তু ভর্তা মোটামুটি না ভালোই আছে। আবার এর মনে হচ্ছে কি সঠিক শুনে যে বাদামি হোক, দেশি বাদামের মতন সুস্বাদ যত ভালোই হোক ও হয় না। কারণ দেশি বাদাম অল সরের মাল আউট হয়েছে। এই যে পচা আর কথা সবচেয়ে বললেন মেন না, হচ্ছে কি লাল বাদাম সবচেয়ে টেস্ট। ওই বললেন না যে ভিতরে উপরে ভালো ভিতরে পচা হচ্ছে, ওই বাদাম সম্পূর্ণ যা বাদাম হয়েছিল মেল কোম্পানির কাছে বেশি দিয়ে খৈল বানাইছে, কারণ খেতে পারল না জনগণ, কারণ বাদামের দানা ভালো ভিতরে নাই। আবার তেল হয়, এই বাদামগুলোতে তেল হয় ভালো। ওই মাটির দোষে হয়েছিল। এর আগে একবার দেখলেন আম আজকে 6 কেজি ডাল কিনছিলাম, 5 কেজি এখানে বই বেচে লাইছি। 5 কেজি বলে কি কই আমি, 1 কেজি এখানে বই সেই বেচে ফেলছি। 1 কেজি বেচা শেষ, এখন 5 কেজি নিয়ে যাইতাছে উপরে যাও। 6 কেজি কিনছিলাম, তাহলে 7 কেজি হয়ে গেল। অনলাইনে বিক্রি হবে। আর এই 5 কেজি অনলাইনে বিক্রি হবে একদম অর্গানিক ডাল। কালকে গেছিলাম সেই নতুন হাট, বললাম তো মানুষ ও নতুন হাটের নাকি আরেকটা নাম হয়েছে, তার কি কত পুরা জানে নামটা চেঞ্জ করতে পারছে। যখন মানুষের অনেক কিছু উন্নত হয় নামও চেঞ্জ হয়। গ্রিন সিটি মানে কি বুঝছেন, ওই জায়গাটা এত সুন্দর হয়েছে সেই জন্য তার পুরান নামটা চেঞ্জ হয়ে গেছে, ওটাকে গ্রিন সিটি বলে। তার আগে না, আগে ছিল না। ওইটার নাম হলো নতুন হাট। আগে গ্রিন সিট ছিল না, ওটা কি ছিল খালা? গ্রিন রাশিয়ান হ্যাঁ, না ওই খালার জিগা। রাশিয়ান নাকি গ্রিন সেট হয়েছে। আর তার আগে কি ছিল? আগে ছিল নতুন হাট, তারপর বরিশাল হাট, বড়সারা হাট, নতুন হাট, হ্যাঁ, আওতাপাড়া হাট, আওতাপাড়া হাট, লালপুরের হাট, এইসব। এই ধর একবারে ঢেলে দিছি বাজার। আর কইলাম না মানুষের কর্মে হলো নাম চেঞ্জ হয়। এই যে এই দেখেন উন্নত হইব নামটা চেঞ্জ করে ফেলবেন। কোথায় না দিয়ে গেল জায়গা মতো। বড় থাল লেছে টিকা সাথে ভালো হবে না। সাথে আমি না কিছু মুখে দিলাম মনে হয় রোজা খালাম, দিনের বেলা কিছু মুখে দিতে পারি না, দিলে মনে হয় এমনি রোজা হবে না। আপনি আমি এই যে একটা তেল আনছি খালা, সরিষার তেল, এটা ভর্তা বানাইতে লাগে, এটা কিন্তু তুমি ব্যবহার করবে না।
আপনার আচ্ছা এবার আমি রাতে খাবো। দুই প্যাকেট নুডলস আনছি দেখেন কি কি আনছি দুই প্যাকেট বিস্কিট রাতে আনছি খাবো। 3 প্যাকেট 8 প্যাকেট আনছিলাম এটা খেয়ে ফেলছে এবার ডাইলের দেখেন দোকান বহাইছি আমি আজকে 6 কেজি ডাল কিনছি আবার এই যে ডালের দোকান বহাইছি এটা আলাদা তো এই ডালগুলা সুন্দর করে শুকাইয়া দিয়া দিবি কই কত কোটার মধ্যে 1 কোটার মধ্যে আলাদা আলাদা ফুলে হয়ে যায় কোটা বেশি লাগে আলাদা আলাদা কোটা তো আছে আলাদা আলাদা কোটাই ছিল অনেক সময় একটা অন্য দেয় আর এটা কিনে আনছি আচ্ছা শুনেন এটা আনছি আমি আমার টাকা দিয়া আর এখন কার টাকা? মামার টাকা। না 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 মামা একটা জিনিস গিফট করছে ওটা আমি বলবো না এই যে আনতে গেছিলাম একটা আনছে আরেকটা কিন্তু ওইটাও ভালো ভালো জিনিসই আনছে আর এই যেটা হলো সূর্যকুমির কুরমার বেশি না কি কয়টা সূর্যকুমি না সূর্যমুখী ফুলের। সূর্যমুখী ফুলের হয় কোনোদিন বেশি তুই কিন্তু মায়ের খাবো হ্যাঁ ফুলেরটাও আছে। কুমড়ের বেশি। সূর্যকুমির বেশি হয় না ফুলের বেশি হয় হ্যাঁ ফুলেরটাও আছে। হ্যাঁ তো মাথা আছে চুপ থাক আপনি আর আর পিস দেখলেন না সানফ্লাওয়ার? সানফ্লাওয়ার এটাই তো সেইটা বোকা না ওটি কালো। ওই যে বড় বড় সূর্যমুখী ওগুলো তেল অত বড় হয় না, এত বড়। ও সূর্যমুখীর শুধু বিচি হ্যাঁ ও হ্যাঁ ওটা তো আলাদা এটা হলো মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো তো এই হলো এই জিনিসগুলো আনছি বেশি কিছু আনি নাই তাও 5,000 টাকা শেষ কেমনে শেষ হয়েছে আমি করতে পারি না কেমনে কি এটা কেমনে কি হলো বুঝলাম না আর কিছু কি বাইর করছিলে এরকম না। তাহলে একটা বিস্কিট বাইর করা হয়েছে নাকি এই ওকে তো এই হলো আমাদের টুকিটাকি বাজার করা হয়েছিল গেছিলাম ও ফেস ওয়াশ আনছিলাম এই আনছি টুথপেস্ট আনছি হ্যাঁ আর কিছু ওকে এই ছিল আমাদের বাজার পরে আবার কথা হবে তিনজনে দেয় আর দেখো কি? ওকে আস্তে আস্তে এই দেখেন শুকনা শুকনা দেবো দেখছো পরিষ্কার হ্যাঁ না আর পানি পানি থাকবে তেল দাঁড়াও আমি পাঠো ও আমি কি সময় এখন?
থাকা খাইছি।